সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই স্বাস্থ্য রিলেটেড ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে। আইবিএস হলো ফাংশনাল বাউল ডিসঅর্ডার, যেখানে বাউলের কাজের গন্ডগোল হয় কিন্তু স্থায়ী কোনো স্ট্রাকচারাল ক্ষতি থাকে না। আইবিএসডি বা ডায়রিয়া প্রমিনেন্টে বারবার পাতলা পায়খানা হওয়া, পেটে ব্যথা, গ্যাস, ব্লটিং ইত্যাদি থাকে। মানসিক চাপ, অনিয়মিত খাবার, হজমের সমস্যা ইত্যাদি এই রোগকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আইবিএস এর রোগীদের কোন কোন খাবার এড়িয়ে চলার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি? সাধারণত দুধ এবং দুধ থেকে তৈরি খাবারকে আমরা এড়িয়ে চলতে বলি, কারণ অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, যার কারণে ব্লটিং, ডায়রিয়া ইত্যাদি বেড়ে যায়। আলু জাতীয় সবজি, এগুলোর ফুড ম্যাপ বেশি, অর্থাৎ এগুলো এমন ধরনের কার্বোহাইড্রেট যেগুলো আমাদের স্মল ইন্টেস্টাইন বা ছোট অন্ত্রে শোষিত না হয়ে কোলনে গিয়ে ফার্মেন্টেশন ঘটায়, যার কারণে অনেক বেশি পরিমাণে গ্যাস তৈরি হয় এবং ডায়রিয়াটা আরো বেশি খারাপ হয়। জাল, চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড ইত্যাদি গাট মোটিলিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে আইবিএস আরো বেশি খারাপ হতে পারে। কোন খাবারগুলো উপকারী? আইবিএস এর রোগীদের আমরা কোন খাবারগুলো খেতে বলি? লো ফুড ম্যাপ ডায়েট, যেমন চাল, কলা, মিষ্টি কুমড়ো, গাজর ইত্যাদি। এই খাবারগুলো সহজপাচ্য, সহজে হজম হয় এবং আইবিএস এর রোগীদের জন্য খুবই উপকারী। নিয়মিত নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এবং পরিমাণে অল্প খাওয়া। হঠাৎ করে বেশি খেলে আইবিএস আরো খারাপ হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, কারণ স্ট্রেসে আইবিএস অনেক বেশি পরিমাণে বাড়ে। আইবিএস এর রোগীদের আমরা কখন পরামর্শ দিই? আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। যখন বারবার রক্তসহ ডায়রিয়া হয়, রাতেও ডায়রিয়া হয়, হঠাৎ ওজন কমে যায়, এনিমিয়া বা রক্ত শূন্যতা এবং দুর্বলতা দেখা দেয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন। বেশি থেকে বেশি শেয়ার দিবেন, যাতে নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং কাছের মানুষরা উপকৃত হতে পারে। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।